নিঃসঙ্গ প্রান্তরের পাশে অবস্থিত এক ছোট গ্রামে বাস করতেন সুজন। গ্রামের শান্তিপূর্ণ পরিবেশে সবার প্রিয় এই মানুষটি তার পরিবার, স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে সুখেই জীবনযাপন করছিলেন। সুজন ছিলেন উদার মনের মানুষ। গ্রামের প্রায় সবাই তার কাছে বিভিন্ন পরামর্শের জন্য আসত, আর তিনি সবার সাহায্য করতে প্রস্তুত থাকতেন। কিন্তু কিছুদিন ধরেই তার জীবনে অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। এক রাতে গভীর ঘুমের মধ্যে হঠাৎ করেই তিনি ভয়ঙ্কর একটি শব্দ শুনতে পেলেন, একটি কর্কশ কণ্ঠ যেন তাকে জঙ্গলের দিকে ডাকছে। প্রথমে তিনি ভেবেছিলেন এটি তার কল্পনা বা ঘুমের বিভ্রম, কিন্তু কয়েকদিন পর আবার সেই কণ্ঠ ফিরে আসে এবং এবার তিনি ঘুম থেকে জেগেই দেখলেন একটি কালো ছায়ামূর্তি তাকে জঙ্গলের দিকে ইশারা করছে। ভয়ে তার গা শিউরে উঠল, তবুও কৌতূহল তার মনকে আচ্ছন্ন করল এবং তিনি জঙ্গলের দিকে এগিয়ে গেলেন। জঙ্গলের দিকে যাওয়ার সময় সুজন অদ্ভুত এবং কর্কশ ধরনের শব্দ শুনতে শুরু করে, যেন পায়ের ছাপ, শোঁ শোঁ করা বাতাসের শব্দ, তার নাম ধরে কেউ ডাকছে। গ্রামের মানুষজন সতর্ক করেছিল ওখানে অশুভ শক্তির বাস, কেউ গেলে আর ফিরে আসে না। কিন্তু সুজন এসব বিশ্বাস করতেন না। সেই রাতে তিনি একা জঙ্গলের গভীরে প্রবেশ করলেন, সেই রহস্যময় ছায়ামূর্তির খোঁজে। জঙ্গলের একেবারে গভীরে পৌঁছালে চারপাশের গাছপালায় অদ্ভুত নড়াচড়া শুরু হয়। পাতার ফাঁকে ফাঁকে অন্ধকারে লালচে চোখ জ্বলজ্বল করতে থাকে। তখন হঠাৎ এক ঝটকায় বাতাস ভারী হয়ে গেল। সেই শীতল বাতাস যেন তার শরীর জড়িয়ে ধরে কানে কানে ফিসফিস করতে লাগলো, তুমি আর পালাতে পারবে না। আকস্মিকভাবে কিছু অদৃশ্য হাত তাকে জঙ্গলের গভীরে টেনে নিতে থাকে। ভয়ে আতঙ্কে সে চিৎকার করতে থাকে, কিন্তু সেই চিৎকার যেন অন্ধকারে হারিয়ে যায়। পরের দিন সকালে গ্রামের কিছু সাহসী মানুষ তাকে খুঁজতে বের হয়। একদিন পর তারা তাকে জঙ্গলের প্রান্তে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তার শরীর একেবারে জমে গিয়েছিল, চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, চোখে ছিল এক অজানা আতঙ্ক। সুজন জ্ঞান ফিরে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ওরা আমাকে ছেড়ে দেয়নি, ওরা আমার আত্মাকে নিয়ে গেছে। এরপর থেকে প্রতিদিন রাতের বেলায় তার ঘরের আশেপাশে অদ্ভুত আওয়াজ শোনা যেত, আর মাঝে মাঝে ঘরের দরজা জানালা নিজে থেকেই বন্ধ হয়ে যেত। যখন তার পরিবার বুঝতে পারল যে সুজনের মধ্যে কিছু পরিবর্তন এসেছে, তখন তারা ভয় পেতে শুরু করে। রাতের বেলায় তারা ঘরের জানালা এবং দরজায় ভৌতিক পথচারণা বা কর্কশ কণ্ঠ শুনতে থাকে। কেউ কেউ দেখেছে রাতের বেলা সুজনকে ঘরের বাইরে নির্জন রাস্তা ধরে হাঁটতে, তার মুখে সেই ভৌতিক ফিসফিসানির ছায়া। একদিন রাতের বেলায় সুজন চিরতরে নিখোঁজ হয়ে যায়। গ্রামবাসীরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর খুঁজে পায়নি। আজও সেই জঙ্গলকে গ্রামের মানুষ ভুতুড়ে জায়গা মনে করে, আর কেউ সেখানে পা দেয় না। তারা বিশ্বাস করে সেই জঙ্গলে অশুভ শক্তি বাস করে, আর সুজনের আত্মা সেই অন্ধকারের গভীরে হারিয়ে গেছে চিরতরে। এই ঘটনার পর থেকে প্রতি রাতে গ্রামের মানুষজন জঙ্গলের দিক থেকে সেই ভৌতিক ফিসফিসানি শুনতে পায়, আর মাঝে মাঝে সুজনকেও দেখতে পায়। অন্ধকারে সুজনের লালচে চোখগুলো তাদের দিকে তাকিয়ে আছে। গ্রামের লোকজন বিশ্বাস করে সুজনের আত্মা সেই জঙ্গলের অভিশাপের মধ্যে হারিয়ে গেছে, আর আজও জঙ্গলের ভেতরে তার আতঙ্কিত ছায়ামূর্তি ঘুরে বেড়ায়, নতুন কাউকে খুঁজে পেতে, যে আবার সেই অভিশাপের শিকার হবে।